হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ হলো রবিবার, আর এখন বাজে বিকেল 5:30। আর ছেলেকে কম্পিউটারে দিয়ে মা আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। জামাই ষষ্ঠীর কেনাকাটাই বলতে পারো। আর মা আসলে একা একা কেনাকাটা করতে আসবে, আর সেটা না মার একদম ভালো লাগে না। আমি মার সাথে থাকলে মার খুব ভালো লাগে, এবং মা না নিজের ডিসিশন নিতে পারে না যে কোনটা নেবে আর কোনটা নেবে না। তো আমি সাথে এলে মার অনেকটাই সুবিধা হয়। আর আমার নিজেরও কিছু কেনাকাটা আছে, তাই জন্যই আমি চলে এলাম মায়ের সাথে। তো চলো কী কী কেনাকাটা আজ করবো তোমরা দেখতে থাকো। আর এই যে পৌঁছে গিয়েছি, আর এখন চলে এসেছি বাসনের দোকানে। আর এই বছর জামাই ষষ্ঠীতে যেহেতু ফোঁটা এবং বাটা দুটোই আছে, তো সেই কারণে নতুন বাসনপত্র তো আমাদের লাগেই। তো সেই জন্য মা নেবে হচ্ছে একটি থালা নতুন, আর গ্লাস আর বাটি। তো সেই কারণেই আমরা এখন থালা পছন্দ করছি। তো মা প্রতি বছরই কিন্তু যখনই বাটা থাকে তখন মা আমাদেরকে সেটাই দেয়। তো এবছরও কিন্তু তাই করছে। তো আমাদের থালা গ্লাস সমস্ত নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি। তাও একটুখানি দেখছি, বেশ অনেক বাসন রয়েছে দোকানটিতে। এখন মা গ্লাস দেখছে, তবে মাকে বললাম খুব বেশি ভারী গ্লাস নিতে হবে না, একটু হালকার ওপরেই নিয়ে নাও। তোমাদের নেওয়া হয়ে গিয়েছে, তো চলো এখন অন্য দোকানে যাই। আর এখন এই যে চলে এলাম। এবছর মা বলেছে যে জামাইকে কি দেবে, তো আমি বললাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দিও। আর দেখো আমাদের দেশের পতাকা কেমন হাওয়ায় দুলছে। আর এখন চলে এলাম একটা পাখা নিতে। তো মা তো জামাইকে পাখার বাতাস করবে। তো চলো এখন যাই আমরা, আমাদের অন্যান্য কেনাকাটাও তো আছে। এখানে দেখছি যে জাম বিক্রি হচ্ছে। তো জামটা না খেয়ে দেখলাম যে বেশ মিষ্টি। তো সেই কারণে মাকে বললাম যে একটু নিয়ে নাও, খারাপ হবে না, মনে হচ্ছে ভালোই হবে। যেহেতু খেয়ে দেখলাম মিষ্টি, তো মা একটু অল্প করেই নিয়েছে। আর একটা জুতো কেনার ছিল, তো সেই কারণে চলে এসেছি জুতোর দোকানে। আর মোটামুটি জুতো আছে, খুব যে ভালো আছে সেটা বলবো না, খুব একটা আমার পছন্দ হচ্ছে না, তবে কাজ চালানোর মতো নিয়ে নিলাম। আর এই দেখছি যে এখানে এই যে এই জুতোটা দেখো, এই জুতোটা আমার আগে ছিল, একবার পরা হয়ে গিয়েছে। এছাড়া যেসব জুতো আছে খুব একটা আমার ভালো লাগেনি। চলো আমার জুতো নেওয়া হয়ে গিয়েছে। আর দেখছি জামা ষষ্ঠীর বাজারে কিন্তু মোটামুটি এখন থেকেই একটু ভিড় হতে শুরু করে দিয়েছে। আর এখন চলে এলাম কোথায় বলো তো, লিচুর মার্কেটে। আর লিচুর পাতায় দেখো আর রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না, পাতার ওপর থেকেই হেঁটে চলেছি আমরা। আর দেখছো কি লিচু, লাল লাল লিচু। চলো রাস্তার ওই দিকটায় যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর এই দেখো এইভাবে বান্ডিল করে বিক্রি করছে কিন্তু ওনারা। আর প্রতি বান্ডিল বলছে কিন্তু 100 টাকা। তবে এই যে এই দিকের লাল লিচুগুলো বেশ ভালো লাগছে, কিন্তু ওই দিকের লিচুগুলো না বান্ডিল চাগাতেই ঝরে পড়ে যাচ্ছে। তো বেশি দিন তো রাখা যাবে না। তো চলো আমাদের তো নেওয়া হয়ে গিয়েছে। আর এখন মাকে নিয়ে চলে এলাম একটু সবজি মার্কেটে। মার কিছু সবজি কেনার ছিল, তো সেই কারণে। আর দেখো সবজির মার্কেট বেশ বড়, আর সবজিগুলো দেখছি বেশ টাটকা। এই যে দেখো আমাদের কিছু সবজি কেনার আছে, তো চলো চটপট করে সেগুলো নিয়ে নিই। আর ফলের বাজার মা আজকে করবে না, সেটা করবে অন্যান্য দিন এসে। আর সেটা এত দূরে আসতে হবে না, বাড়ির কাছ থেকেই নিয়ে নেবে। তবে আমটা বেশ সস্তায় পাওয়া গিয়েছে, তো সেই কারণে আমটা নিয়ে নিচ্ছি। আর তরমুজগুলো উনি বললেন যে বেশ ভালো মিষ্টি আর লাল হবে, আর একটু কমের মধ্যেই পেয়ে গেলাম, সেই জন্য একটা তরমুজও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো ওনার কাছ থেকে আমরা প্রায় সময় আম নিয়ে যাই, তো সে কারণে নিয়ে নিলাম। আর শাড়ি কিনবো বলে চলে এসেছি শাড়ির দোকানে। তো
প্রথমেই দেখো আমার এই লাল লেহেঙ্গাটা চোখে পড়লো। তো এই যে রিসেপশানে এখন পরে, তো এই যে লাল লেহেঙ্গা, তবে এইটার থেকে না ওদিকে আর একটা রয়েছে দেখো, ওই লেহেঙ্গাটা কিন্তু আমার বেশি ভালো লাগছে। তো চলো মায়ের জন্য শাড়িটা আগে নিয়ে নিই। মাকে এবছর তেমন একটা তোলা শাড়ি দেব না, কারণ কবে মা পরবে না পরবে, সেই বিয়েবাড়ি পরে তারপর কোথাও যায়, সেটা অনেক কম, সে কারণে তো মা সেভাবে পরতে পারে না। সেই জন্য মাকে ঘরেতে পরার জন্যই এবছর শাড়ি কিনে দেবো, তাহলে মারও সুবিধা হবে। সেই কারণে মা শাড়ি পছন্দ করছে, আর আমি কিন্তু এটাকে ভিডিও করছি। বেশ ভালো লাগছে না বলো দেখতে? আর এই শাড়িটা পছন্দ করলাম, তবে বেশ ভালোই, কিন্তু কি বলো তো, এই যে সরু জরির লেসটা রয়েছে, সে কারণে মায়ের খুব একটা পছন্দ এটা হয়নি, আর আমারও ঠিক ভালো লাগছে না। তো সে কারণে বললাম যে একটা অন্য শাড়ি, এরকমই শাড়ি সেম, কিন্তু একটু লেস ছাড়া, জরি ছাড়া দেখাতে। তো ওনাদের কাছে ছিল, ওনারা তো সেই মতনই আমাদেরকে বার করে দেখালো। তো এটা দেখছি যে হ্যাঁ ঠিক আছে, আর আমাদের এটা পছন্দ হয়ে গিয়েছে, আর মারও এটা ভালো লেগেছে, সে কারণে এটাই নিয়ে নিলাম। আর আমাদের শাড়ি নেওয়া হয়ে গিয়েছে, এখন উনি বিল করে দিচ্ছে। তো চলো এখানের কাজগুলো মিটিয়ে নিই। আর এছাড়াও দেখলাম অনেক রকমেরই শাড়ি মোটামুটি ওনারা রেখেছেন। আর এই দিকে এই যে শাড়িগুলো রয়েছে, ওই যে সাদা লাল যে শাড়িটা, ওই রকম শাড়ি আমার একটা সেম আছে। আর এই যে শাড়িগুলো, এগুলো তো বিয়েবাড়ি পারপাসের শাড়ি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো চলো আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে অটো পেয়ে গিয়েছি, তো চলো চটপট বাড়ি চলে যাই। কারণ কি বলো তো, ছেলেকে তো রেখে এসেছি, ছেলে কম্পিউটারে, আর ওর ছুটির টাইমও হয়ে গিয়েছে। তো চলো এখন বাড়ি যাই, ওকে তো আবার আনতে যেতে হবে। তারপর তোমাদের সঙ্গে আমি দেখাবো যে কি কি কিনলাম আজকে। তো চলো আগে বাড়ি যাওয়া যাক। আর এতটা গরম পড়েছে কি বলবো বলো তো বন্ধুরা। আর মঙ্গলবার দিন ভালোই কিন্তু ভিড় হবে, আর মা সবটা একা সামলাতে পারবে না, সে কারণে আজকে একটু আগে এলাম, তো ভিড়টা একটু কম, তো সেই কারণেই আজকে আসা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই 9:30টার সময়। আর এই যে দেখো আমি যে জুতোটা কিনেছি তোমাদেরকে একটু দেখাই। আর এই যে আমি বললাম বেড়াতে যাব, তো সেই কারণে আমার এমনি ভালো জুতো আছে, কিন্তু ওটা তো বারবার ভেজানো যাবে না, আর আমরা যাচ্ছি সমুদ্রে বেড়াতে, তো সেই কারণে এরকম একটা জুতো নিয়ে নিলাম। সি বিচে যখন যাব ঘুরতে তখন এটা পরে যাব। আর এই যে আমার বরের জন্য লুঙ্গি এবছর মা দিয়েছে এটা। আর কি ভালো জামা কাপড় দেবে বলো তো, কোথাও গেলে তবেই পরে, আর এগুলো বাড়িতে তো সব সময় লাগে, তো সেই কারণে এটাই দিয়েছে। আর মায়ের জন্য যে শাড়িটা কিনেছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তোমরা দেখেছো দোকানে, তাও বাড়িতে আর একবার দেখিয়ে নিই। এই যে এই শাড়িটা মায়ের জন্য নিয়ে নিয়েছি। কালারটা আমারও খুব ভালো লেগেছে, বেশ ভালো লাগে। মা এই কালারগুলো ভালোবাসে জানো তো পরতে, তো সেই কারণে মার জন্য তো এই শাড়িটা নিয়ে নিয়েছি। আর এই যে ওপরে ছবিটা দিয়েছে, শাড়িটা পুরোটাই এরকম। আর আমার জন্য নিলাম একটা স্টোল। আমার স্টোল ছিল না, অনেকদিন ভাবছিলাম একটা স্টোল নেব, এখন আর বড় বড় ওড়না নিতে ভালো লাগে না, তো সেই কারণে এটা নিয়ে নিলাম। আর কাল যেহেতু স্কুল রয়েছে, এখন দেখো 9:30 বাজে, ছেলেকে খাইয়ে নেবো, কাল তো তাড়াতাড়ি ছেলেকে ওঠাতে হবে। আর বাড়ি থেকে আসার সময় মা এই যে দেখো তরকারি ভাত দুটোই পাঠিয়ে দিয়েছে, কারণ এসে আবার রান্না করব, তারপর ছেলেকে খাওয়াবো, অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে মা পাঠিয়ে দিয়েছে। আর এগুলো চলো গরম করে নিয়ে ছেলেকে খাওয়াতে হবে। আর আমিও ভাবলাম একসঙ্গেই খেয়ে নেব, দুজনে ঘুমিয়ে পড়বো, আসতে আজকেও অনেকটা লেট করবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল থেকে তো আবার সেই যুদ্ধ শুরু, ছেলে স্কুল খুলে যাচ্ছে, কাল থেকে আবার সেই পুরনো রুটিনে ফিরে যাব, আবার ব্যস্ত হয়ে পড়ব। তো আজকে তাহলে এই পর্যন্তই, টাটা, সকলে ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।